গেছি মোটর লাগাইতে, দুপুর থেকে আমি মোটর নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছি। বসের খবর ছিল না, বসের বাইরেও খবর ছিল না। এখন মোটর ঠিক করে যখন আমি লাগাইতে গেছি, ঠিক লাগানো শেষ ওই পর্যায়ে বসে কল দিয়ে বলতেছে, কোথায় তুমি? আমি বলতেছি বিল্ডিং এ। বলতেছে আমার দেরি হয়ে যাচ্ছে ফ্ল্যাটের, এখনই আসো। মোটামুটি বিল্ডিং এর স্বামীরে কোনো মতে বুঝাই দিয়ে মোটরটা একটু করে ফিট করে আমি ফানি টানি ফুরাই নেই। স্বামীকে বলছে তুমি ফুরাই তুমি চালাও। আমি তাড়াহুড়া করে চলে আসলাম। এখনো পৌঁছাই নেই, চলে যাচ্ছে বসের কাছে। এখন বসকে নিয়ে চলে যাবো আবার জেদ্দায় বিমানবন্দরে। মানে কোথাও আজকে সারাদিন রেস্টের কোনো সুযোগ ছিল না। রেস্ট তো দূরের কথা, আর সব কাজ তাড়াহুড়া, মানে তাড়াহুড়ার মধ্যে কাজ চলতেছে। এইমাত্র বিমানবন্দরে বসকে নামাই দিলাম, চলে যাচ্ছি এখন শেখ সাহেবকে নিয়ে। শেখ সাহেবকে নামাই দিব শেখ সাহেবের বোনের বাসায়। কেননা কালকে রাত্রে শেখ সাহেবের মা এবং ঘরের কাজের মেয়ে ম্যানেজার চলে আসছে। শেখ সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে। আমি এবং বসের মায়ের কাপড় চোপড় গুলো নিয়ে আসছি সাথে। আচ্ছা, এখানে শেষ করি, কারণ এখানে অনেক ক্যামেরা আছে, এখানে মোবাইল ধরে রাখা ঠিক না। বসের ফ্ল্যাট হচ্ছে যে 8টায়, আমি 7টায় বসকে নামাই দিছি বিমানবন্দরে। খুব তাড়াহুড়া এবং খুব তাড়াতাড়ি আসছি আমরা। যাক আলহামদুলিল্লাহ, সুইসাইদুনাকে নামাই দিছি, এখন শেখ সাহেবকে নামাই দেবো। চলে আসলাম শেখ সাহেবের বোনের বাসায়। মোটামুটি শেখ সাহেবকে 1 সপ্তাহ 10 দিনের জন্য এখানে রেখে যাব। কারণ শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজার চলে যাবে ছুটিতে। ছুটিতে বলতে এখানে জিদ্দায় থাকবে, মানে ওদের বোনের বাসায়। এই তো, এটা হচ্ছে যে শেখ সাহেবের বোনের বাসা। শেখ সাহেবকে নামাই দিলাম, জিনিসপত্র উঠাই দিলাম। আমি যেভাবে ছিলাম ওইভাবে, আমার হাতে এখনো ময়লা লাগে আছে। আমি মোটর ফিট করতে রাখছিলাম, ঠিক ওই সময় চলে আসছি। এগুলাই হচ্ছে যে কাজ। ওই সময় মোটর লাগাইতে আসি, তাড়াহুড়ো করে বসে ডাক দিছি আর চলে গেছিলাম। আমার জিনিসপত্র সব রেখে গেছি, ওগুলো নিয়ে না হয় কালকে যদি কোথাও কাজ টাজ করে তখন ঝামেলা করে যাবো আবার। ক্যাব ডাইনামো কইস, বসের ছেলে মেয়েদের মাদ্রাসার খরচটা উঠেনি। এরপরে টুকটাক বসের ঘরের কিছু বাজার আছে, ওগুলো করবো। সব কাজ শেষ করলাম, আমার ইস্তেরা বাকি ছিল সেটা শেষ করলাম আসার পথে। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিনে তো অনেক কিছুই হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। সবকিছু সুন্দরভাবে শেষ করতে পারছি, সেটা বড় বিষয়। সো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।